হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমি আজকে তোমাদের তো শেয়ার করতে চলেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও। সো গাইস, আজকে তোমাদের তো শেয়ার করছি একটা সুন্দর ইন্টারেস্টিং রেসিপি। তো আজকে যেটা রান্না করছি সেটা হলো গিয়ে কাতলা মাছের কালিয়া। ঠিক আছে, তো তোমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করো, তো আমি একটু অন্যরকমভাবে আজকে করার চেষ্টা করছি। জানি না এটা কমন রান্না কিনা, তো আই হোপ তোমাদের ভালো লাগবে। তো সবাই সঙ্গে থাকো। তো এখানে আমি যেগুলো কাতলা মাছের যে কালিয়া করার জন্য যে কাতলা মাছটা, ঠিক আছে, সেটা একটু মোটা দেখে পিসটা করে নিয়েছি। ঠিক আছে, আর কাতলা মাছটা খুবই টাটকা ছিল। সেটা হচ্ছে গিয়ে সেই কারণে আমি এখানে 3 পিসের মতো কাতলা মাছের কালিয়া রান্না করছি। ঠিক আছে, তো গাইস, ফার্স্টে হচ্ছে কি কাতলা মাছগুলোকে সুন্দর করে ভাজা করে নিতে হবে। ঠিক আছে, এবার বাটার জন্য যেসব মশলাগুলো যেগুলো বাটা মশলা করব সেটা হচ্ছে গিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর লঙ্কা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু সুন্দর করে পেস্ট করে নিতে হবে। ওকে, তো দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে কীভাবে কাতলা মাছের কালিয়াটা করছি। খুব সহজ অ্যান্ড সিম্পল প্রসেস, পুরোপুরি একদম বিয়েবাড়ির মতন। ঠিক আছে, বিয়ে বাড়ি বলতে একদম নেমন্তন্ন বাড়িতে যেরকম তোমরা কাতলা মাছের কালিয়া খাও, অনেকটাই সেরকম টাইপসের। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো সবাই কিন্তু সঙ্গে দেখো, ভিডিওটা এনজয় করো। ঠিক আছে, তো দেখো এগুলো কাতলা মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর মাছ ভেজে এই মাছের এই রেসিপিগুলো খেতে আমার খুবই ভালো লাগে, সে কারণে হচ্ছে গিয়ে আমি নতুনভাবে ট্রাই করি। ওকে, তো গাইস, মোটামুটি এখনও মাছ ভাজা জাস্ট কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ দেখো সুন্দর করে মাছটা ভেজে তুলে রেখেছি। আর অন্যদিকে দেখো কিছুটা পেঁয়াজ হচ্ছে গিয়ে আমি ভাজা করব, যেটাকে বলা হয় বেরেস্তা করে নেওয়া। তো এটাকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেব লাস্টে দেওয়ার জন্য। ঠিক আছে, তো কিছুটা পেঁয়াজের মতন এখানে আমি দেখো বেরেস্তা করে নিচ্ছি। ওকে, সো গাইস, পেঁয়াজ ভাজাগুলো জাস্ট আমি তুলে নিলাম। এরপর আমি এখানে দেখো এখানে আরেকটু সামান্য তেল দেব। ঠিক আছে, তো তেল দেওয়ার পর এরপর যেটা দেব ফোড়ন হিসাবে এখানে আমি জিরে ইউজ করছি। ঠিক আছে, আর আমি জিরেই ফোড়ন হিসাবে ইউজ করছি। দেন বাকি পেঁয়াজগুলো, কুচি করে রাখা পেঁয়াজগুলো, সেগুলোকে ভাজা করছি। তো কাতলা মাছের কালিয়া করার জন্য অনেকটা পেঁয়াজের প্রয়োজন, কারণ পেঁয়াজটা বেশি দিলে অ্যাকচুয়ালি টেস্টটা ভালো হয়। তাই বলে অতিরিক্ত পেঁয়াজ নয়, একটা পরিমাপ আছে। যেমন ধরো এখানে আমি 3টের মতন বড় পেঁয়াজ নিয়েছি। ঠিক আছে, তো একটা পেঁয়াজ হচ্ছে আমি বাটার জন্য ইউজ করেছি, দেড়খানা মতন বাটার জন্য ইউজ করেছি। আর তোমার একটার মতন হচ্ছে গিয়ে আর 1.5 টুকরো হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে কুচি করে কেটে রেখেছিলাম। তো সেটা নানান রকমভাবে ধরো বেরেস্তা যেটা করলাম সেটাতে তুলে নিলাম, আর কিছুটা ভাজাও করে নিলাম। ঠিক আছে, তো এবার বাটা যেই মশলাগুলো সম্পূর্ণটা এখানে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দেন এরপর আমি দিয়ে দেবো এক এক করে গাইস গুঁড়ো মশলাগুলো। ঠিক আছে, তো গুঁড়ো মশলাগুলোকেও এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দেখো, আর এটা ছিল একটু পেঁয়াজের যেই মিক্সচারে পেঁয়াজ বাটাটা একটু অনেকটা ছিল, তো সেটা হচ্ছে গিয়ে একটু জাস্ট জল দিয়ে ধুয়ে জাস্ট দিলাম সামান্য পরিমাণে, যাতে মশলাটা কষতে বেশ সুবিধা হয়। তো এখানে দেখো আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো, ঠিক আছে, এই কটা মশলা আমি দিলাম, দিয়ে সুন্দর করে বেটে নিলাম। আর অন্যদিকে দেখো আমি এখন করব একটু মগজ বাটা। ঠিক আছে, তো মগজ দেখো সুন্দর করে এখানে বেটে নিয়েছি, আর ওদিকে মশলা আমার কষছে। এবার মগজের সাথে আমি অ্যাড করব এখানে হচ্ছে টক দই। তো এখানে আমি 2 চামচ মতন এখানে আমি টক দই ইউজ করে নিয়েছি। ঠিক আছে, তো টক দইটার সাথে মগজ বাটাটা খুব সুন্দর করে মিশ্রণটা করতে হবে, খুব সুন্দর করে মিশ্রণটা করে নিতে হবে। ঠিক আছে, যাতে টক দই যেই বুঝতে পারছো চাকা যে ব্যাপারটা থাকে সেগুলো যাতে না থাকে, সুন্দর করে মিক্সড করে নিতে হবে। ঠিক আছে, আই হোপ তোমাদের ভালো লাগবে। দেন এরপর আমি এখানে অ্যাড করব সেটা হচ্ছে কি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, এই মগজ আর টক দইয়ের মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এখানে আমি সুন্দর করে অ্যাড করে নেব। ওকে, তো দিয়ে দেওয়ার পর মিশ্রণটিকে আমি আরও সুন্দর করে যেটা করছি মিশ্রণটিকে সুন্দর করে নিচ্ছি। আর এটা অনেকটা সুন্দর বিউটিফুল দেখতে হয়ে গেছে। ঠিক আছে, কালারটা অনেক বেশি বিউটিফুল হয়ে গেছে।
আর আরেকটু দেবো, কারণ আমার মনে হচ্ছে যে কালারটা সেরকম আসেনি যেরকম আমি চেয়েছিলাম, তো সে কারণে আরেকটু দিয়ে দিলাম। ঠিক আছে, তো কাশ্মীরি লাল লঙ্কাগুলো রান্নাতে অল্প দিলেই বিউটিফুল কালার চলে আসে। ঠিক আছে, সেটা তো তোমরা জানোই কতটা সুন্দর কালার আসে, সেই কারণে সবাই ইউজ করে। তো এরপর দেখো মশলাটা এখানে আমার জাস্ট ভাজা ভাজা মতন হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো যে মশলাটা করলাম আমি এখানে, যেমন চাল মগজ আর টক দই আর হচ্ছে গিয়ে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর যে পেস্টটা আমি এখানে বানালাম, সেই পেস্টটা এখন আমি দিয়ে দেবো। ঠিক আছে, সো গাইস পেস্টটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে জিনিসটাকে বেশ নেড়ে নিতে হবে। ঠিক আছে, তো দেখো বেশ ভালো করে আমি ইউজ করে নিলাম। এবার বেশ সুন্দর করে এবার নেড়ে চেড়ে নিতে হবে, মশলার সাথে মিক্সড করে নিতে হবে। ওকে, তো জিনিসটা অনেকক্ষণ ভালোভাবে কষতে হবে। এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে, কারণ কি বলো তো, মানে ফ্লেমটা যদি বাড়িয়ে দাও, মানে তাপটা যদি বাড়িয়ে দাও, অনেক সময় মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মশলাটা ভালোভাবে কুকড হবে না, আর হচ্ছে গিয়ে একটা পুড়ে গেলে যেটা হয়, একটা পুড়ে যাওয়ার একটা গন্ধ, সেই গন্ধটা আসবে, যে কারণে মশলাটা মানে রান্নাটা অনেকটা বাজে লাগবে, আর অনেক সময় তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু মশলা পুড়ে গেলে। ঠিক আছে, আই হোপ বুঝতে পেরে গেছো। তো দেখো এখানে আমি সুন্দর করে মশলাটা জাস্ট কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ততক্ষণ অবধি জাস্ট কষাতে হবে যতক্ষণ অবধি মশলা থেকে তেল না ছাড়ছে। ঠিক আছে, ওকে, ব্যাস ততক্ষণ অবধি মশলাটাকে সুন্দর করে কষিয়ে যেতে হবে লো ফ্লেমে। ঠিক আছে, তো আমি তো সেরকমভাবে করিয়ে যাচ্ছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে। সবাই কিন্তু কন্টিনিউ দেখতে ভুলো না, সবাই কন্টিনিউ দেখতে থাকো। ঠিক আছে, মশলা কষানো জাস্ট কমপ্লিট। তো এরপর আমি হচ্ছে গিয়ে হাফ বাটি মতন এখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী। তোমরা অবশ্যই কিন্তু পরিমাণ মানে যতটা মাছ কিংবা যতটুকু মশলা নেবে সেই অনুযায়ী কিন্তু জলটা এখানে ইউজ করে নেবে। ঠিক আছে, তো আমি এখানে হাফ বাটি মতন জল ইউজ করেছি। বেশি জল দিলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে যায়, গ্যাদের ব্যাপার হয়ে যায়। তো এবার জিনিসটাকে ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকনাটা সরিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট এইরকমভাবে তেলটা কিন্তু ওপর দিয়ে মানে ছেড়েছে, তেলটা অ্যাকচুয়ালি ছেড়ে দিয়েছে। তো আমার মশলাটা জাস্ট একটু সুন্দর কষে গেছে, বেশ ফুটছে। এরপর আমি ভাজা মাছগুলো সেগুলো এখানে দিয়ে দেবো। ঠিক আছে, তো ভাজা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ হচ্ছে গিয়ে যেটা হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এরপর আমি আবার কিছুক্ষণের জন্য আবার একটু ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে জাস্ট আবার কিছুক্ষণ হোল্ড করব, কিন্তু গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে, বেশি হাই ফ্লেম করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গাইস ফাইনালি দেখো অ্যাট লাস্ট এরকম সুন্দর একটা বিউটিফুল কালার চলে এসেছে, যেটা দেখতে অনেকটা সুন্দর লাগছে। ঠিক আছে, তো মোটামুটি আমার এত সুন্দর কালার এসেছে। তো অ্যাট লাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। ঠিক আছে, তো আমি ঘরেই গরম মশলাটা করে রেখেছি। ঠিক আছে, তো ঘরে গরম মশলা করা, সেই গরম মশলাটা এখানে আমি ইউজ করেছি। আর আমি ঘরে যেভাবে গরম মশলাটা বানাই তার গন্ধটা অনেকটা সুন্দর, মানে জাস্ট অল্প দিলেই হয়ে যায়, যেটা মার্কেটের গরম মশলা থেকে অনেক বেশি বিউটিফুল। তো গাইস ফাইনালি আমার কাতলা মাছের কালিয়া জাস্ট রেডি। এরপর আমি ওপর দিয়ে বেরেস্তা দিয়ে দেবো। দেখো এখানে বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগছে বেরেস্তাগুলো দেওয়ার পরে। আর স্বাদটা জাস্ট তোমাদের বোঝাতে পারছি না, জাস্ট অপূর্ব হয়েছে। আই হোপ তোমাদের ভালো লাগবে। ভিডিওটা কিন্তু সবাই শেষ অবধি দেখো, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে লাইক এবং শেয়ার করে অবশ্যই পাশে থেকো। সো গাইস কাতলা মাছের কালিয়া জাস্ট ডান, পুরো বিয়েবাড়ির স্টাইলে। ঠিক আছে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো এখানে বাই।